আমরা এখন যাচ্ছি ভাইজাগের সবচেয়ে বড় চার্চ রোজ হিল। তো রোজ হিল চার্চ তোমরা অবশ্যই একবার দেখো, যারা আসবে ভাইজাগে তো অবশ্যই এটাকে একটু দর্শন করে নিও। ভীষণই ভালো, সুন্দর লাগবে, তোমাদের ভালো লাগবে। আর চার্চ মানে সবসময় সুন্দর পবিত্র একটা জায়গা। তো এখানে এলে তোমরা অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবে, ঘন্টার পর ঘন্টা অনায়াসে কেটে যায় এখানে। আর আমরা যখন এসে পৌঁছেছিলাম এখানে তখন 11টা বাজে, আর তখন এখানে প্রার্থনা হচ্ছিল, সরি 11 না, 11:30 বাজে। তো তখন এখানে প্রার্থনা শুরু হয়ে গেছিলো অনেকটাই। আর আমরা শেষের দিকটাই এসেছিলাম, জয়েন করেছিলাম। তো ভীষণই ভালো লেগেছিলো ভেতরে বসে ঠাকুরের প্রার্থনা শুনছিলাম চার্চের। তো ভীষণ ভালো লেগেছিলো, মন ভীষণই শান্ত। আর কিছুতেই আসতেই মন চাইছিল না, মনে হচ্ছিলো যেন সারা দিনটা এখানেই কাটিয়ে দিই, আর কোনো জায়গায় দেখবো না। কোনো জায়গায় এখানে এলে কোনো জায়গাতেই আর যেতে ইচ্ছে করবে না তোমাদের। তো তাই বলছি, সেই জন্যই বলছি তোমরা যখনই আসবে হাতে একটু সময় নিয়ে আসবে। আমাদের তো টাইম বাঁধা ছিল 7 ঘন্টা। তো বাবাই বারবারই ডাকতে চলে এসো, কিন্তু আমার একদমই এই জায়গা ছেড়ে আর মনে হচ্ছিল না যে আরও অন্য কোথাও আমরা যাই ঘুরি। তো এখানেই আমাদের ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে ইচ্ছে করছিল আমার, কেন তো। আর এইসব জায়গায় গেলে না আমি মানে ভীষণ আমার ভালো লাগে, ভীষণ। কি ওগুলো? জাহাজ থাকে, আর জাহাজ থেকে কনভেয়ার বেল্টে করে এসে ম্যাঙ্গানিজ, ডলোমাইট, কোল, সালফার যা যা আছে আলাদা সেট করে স্টোর হয়। এবার ওখান থেকে গাড়ি করে বেরিয়ে যায়। আবার সেম টু সেম যদি কোনো এক্সপোর্ট করতে হয়, সেম এ দিয়ে চলে যায় কনভেয়ারে করে জাহাজ ওইখানে থাকে। হ্যাঁ, রোল করা থাকে, রোল দিয়ে কোল্ড কীভাবে লোডিং হয় তো সেইটাই। এটা চার্চ। আমরা এখানে বেশ কয়েকটা আমরা ফটো তুলে নিলাম, বাবাই তুলে দিল আমার এইভাবে। তো তারপর আমরা এখানে ফটো তুলে তারপর আমরা গেলাম চার্চের ভিতরে প্রার্থনা শুনতে। তোমরাও শোনো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। అందించు సూచనలను భక్తితో స్వీకరించి నిర్భయంగా జీవించుగాక మా ప్రభువు యేసుక్రీస్తు ద్వారా ఈ మనవి చేయించున్నాము. సర్వశక్తిగల సర్వేశ్వరుడు పిత, పుత్ర, పరిశుద్ధాత్మ దేవుడు సదా మేము దీవించి కాచి కాపాడుగాక. ఇది సమాప్తమైనది. దేవుడి ప్రేమలో సోదర సేవ आशीष देना हमें, तू है कृपालु वरदान देना हमें। ओ माँ प्यारी सुन ले पुकार, आशीष देना हमें, तू है कृपालु वरदानी। यीशु को देना हमें, यीशु को देना हमें। आशीष देना हमें, तू है कृपालु वरदानी। यीशु को देना
हमें यीशु को देना हमें। ভাইজ্যাগের সবচেয়ে বড় রোজ হিল চার্চ দর্শন করার পর আমরা এখন চলে যাচ্ছি হিমাচলমের মন্দির দর্শন করতে। তো কিছুতেই মন চাইছিল না আমার চার্চের ভেতর থেকে বেরিয়ে আসতে। প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ বসে রইলাম। বাবাই ডাকাডাকি করছে, যেহেতু আমাদের 7 ঘন্টার মধ্যে অনেকগুলো জায়গা মানে দেখতে হবে, কভার করতে হবে, টাইমটা খুবই শর্ট। আর দেরি করলে বাবাই বলছে আর বাদ বাকি জায়গাগুলো দেখা হবে না। সেই জন্য এক প্রকার বাধ্য হয়েই মানে মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই বেরিয়ে এলাম। মনে হচ্ছিলো যেন আরও কিছুক্ষণ আরও কিছুক্ষণ যদি থাকতে পারতাম এই চার্চের মধ্যে বসে থাকতে, ভীষণই ভালো লাগছিলো, একদমই আমার আসতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, ঠাকুরকে মন ভরে ভক্তি জানিয়ে প্রণাম করে বেরিয়ে এলাম। আর এখন সীমাচলাম যাচ্ছি আমরা। পাহাড় দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছিল গাড়িতে পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম। তো ঠান্ডার তো নেই, ঠান্ডা একদমই নেই, আমরা তো মার্চে গেলাম। তো তোমরা যদি আসো একটু ঠান্ডার সময় এখানে এসো তাহলে আরও তাড়াতাড়ি, কারণ আমাদের প্রচুর গরম করছিল, এত রোদ আর গরম, মানে ভীষণই কষ্ট হচ্ছিল আমার গাড়িতে, জানো তো। তোমরা যদি আসো, এটা জানুয়ারি মাস করে এলে তো ভালো লাগবে, জানুয়ারি ফেব্রুয়ারিতে এলে ভালো লাগবে, কিন্তু মার্চে একদমই তোমরা কেউ এসো না। আমাদের ভীষণই কষ্ট হয়েছে এই রোদে গরমে। তো আর পাহাড় দেখতে বেশ ভালো লাগছিলো, পাহাড় আমি ভীষণই ভালোবাসি, কিন্তু পাহাড় যেহেতু ছোট সেই জন্য মানে এখানকার পাহাড় তো ছোটো, তো সেই কারণে ঠান্ডা নেই। বড় পাহাড় হলে ঠান্ডা হতো বা আরও আগে এলে ঠান্ডাটা পেতাম, কিন্তু খুব গরম এখানে, জানো তো। আর তো মন্দিরে আমরা গেলাম, প্রচণ্ড বড় লাইন মন্দিরে ঠাকুর দর্শনের জন্য। তো একটা 100 টাকার লাইন আছে ঠাকুর দর্শনের জন্য, আর একটা আছে 300 টাকার। তো 100 টাকারটা অনেক ঘুরে তোমাকে ঠাকুর দর্শন করতে হবে, আর 300 টাকারটা ওরা তাড়াতাড়ি ঠাকুরদের দর্শন করতে পারবে। বাইরে এলে বুঝতেই পারছো সবই টাকার খেলা। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই মন্দিরের ভেতর, তো সেই কারণে আমি তোমাদেরকে ঠাকুরটা দর্শন করাতে পারলাম না। মন্দির আর পার্শ্ববর্তী জায়গাগুলো আশেপাশে মন্দির চত্বরে সব কিছুই তোমাদের সঙ্গে আমি তুলে ধরছি। তো দেখো, কথা বলতে বলতে চলে এলাম সীমাচলাম মন্দিরে। এই হলো মন্দির। তো চলো ভেতরে দেখা যাক, মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে সীমাচলাম মন্দির। সীমাচল, এটা সীমাচলাম অতি শীঘ্র ওই যে এটা হচ্ছে সীমাচলের বিষ্ণুর একটা অবতার আর কি, মানে রূপ একটা এখানে আছে। তো এই ভেতরে মোবাইল নিয়ে অ্যালাউ নেই, তাই বাইরে থেকে তোমাদেরকে আমি মন্দিরটা একটু দেখিয়ে দিলাম। এই যে মন্দিরটা, এই যে মন্দিরটা, এখানে বিষ্ণু
এক রূপ অবতার আছে আর কি। তো বিষ্ণুর রূপ আছে এখানে, বিষ্ণুরই একটা রূপ এখানে আছে। এই মন্দিরটা, এখানে বিষ্ণুর একটা রূপ এখানে আছে, অবতার। তো 300 টাকা করে টিকিট আছে। টাকা করে টিকিট দিয়ে এই লাইনে যেতে হবে। আর ওই দিকে আছে 100 টাকার টিকিট, যেটা অনেকটা ঘুরে 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 নিয়ে যাচ্ছে এই মন্দিরটাই দেখাতে। বিষ্ণু ঠাকুরের মন্দির। এখানে হিমাচলে এসে বিষ্ণুর যে অবতার নরসিংহ, তো সেটা দর্শনের জন্য যেখানে এসেছিলাম, তো এখান থেকে দেখি খুব সুন্দর ময়ূরের পালক বিক্রি হচ্ছে, দেখো। তো সবার জন্য একটা করে নিলাম। আমার দিদির গোপাল আছে, দোলনেরও গোপাল আছে। আমার সিংহাসনে যদিও মা কালী, আর মা কালী আর বিষ্ণুর মধ্যে কোনো পার্থক্য বলে আমি মনে করি না, কারণ ঠাকুর একই, নানা রূপেই আছে। তো যাই হোক, আমিও একটা নেব, বড়দি, দিদি, বৌদি সবার জন্য একটা করে এরকম ময়ূরের পালক নিয়ে নিয়েছি, যেটা গোপালকে সেবা করতে লাগবে। দোলনেরও গোপাল আছে, তো সবার জন্য একটা করে দেখো গোপাল। আমার ভীষণ পছন্দ হলো। এর চেয়ে ভালো জিনিস আমার মনে হয় না আর কিছু ভালো কিছু আছে দেওয়ার মতো, কারণ এইগুলো আমার ভীষণ পছন্দ। আর এগুলো দ্বারা সেবা করা যাবে, মানে গোপালকে পূজার কাজে লাগবে, সবারই এটা কাজের জিনিসই হবে। তো সেই কারণেই আমি এটা নিলাম। তোমরা বলো কেমন হয়েছে। সবার জন্য নিয়েছি, এই যে 4টে নিয়েছি গোপাল সেবার জন্য। এতটাই গরম আর রোদ, বাঁচতে পানি পিলে কিনে নিয়েছি দুটো ননারামা। কেমন খেতে? নুন লেবু, হ্যাঁ ঠান্ডা 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 ঠান্ডা, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আরও অনেক কিছু তোমাদের দেখানোর আছে, আমার চ্যানেলে চোখ রেখো। আজকের মতো